আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটাতে আমি কথা বলবো টার্কিকে যারা ঘাস দিতে চান সেই ক্ষেত্রে কি সতর্কতা অবলম্বন করবেন, কিংবা আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা সাধারণত টার্কিকে সবুজ ঘাস দেওয়ার ক্ষেত্রে অনেকে কচুরিপানা দিয়ে ফেলি। তো কচুরিপানাটা আসলে টার্কিকে দেওয়া উচিত না। সেটা আমাদের ভেটেরিনারিয়ান যারা আছে, আমাদের পশু চিকিৎসক যারা আছেন, তারা দেখেছেন যে টার্কিকে যদি আমরা কচুরিপানাটা দিই, এটার অনেক ধরনের সমস্যা আছে। যেহেতু আমাদের আশেপাশে প্রচুর জায়গা আছে, আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর ঘাস হয়। আমার ফার্মের আশেপাশে অনেকটুকু জায়গা থাকার কারণে আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘাস আমরা দিতে পারি। এখন ঘাস দেওয়ার ক্ষেত্রেও দেখা যাচ্ছে ঘাসগুলোকে কাটিং করার পরে ধুতে হবে। এটা ফার্ম 30 একটা সলিউশন আছে, ফার্ম 30 দিয়ে ধুলে সেটা মোটামুটি জীবাণুমুক্ত হয়ে যায়, এবং জীবাণুমুক্ত করেই টার্কিকে আসলে ঘাসগুলো দেওয়া উচিত। এবং ভিডিওটির মাঝখানে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য বেল সাইনটি ক্লিক করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমরা যেহেতু প্যারেন্ট স্টক আছি, প্যারেন্ট স্টকে সাধারণত 180 গ্রাম দানাদার খাবার দিতে হয়। 180 গ্রাম দানাদার খাবারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে তাদের যতটুকু চাহিদা আছে সেই পরিমাণ ঘাস দেয়। আমাদের ঘাসগুলো সাধারণত আমাদের এখানে প্রচুর আমরা কলমি শাক এবং হেলেঞ্চা শাকের ব্যবস্থা করেছি। ঘাসগুলোর সাথে এই ধরনের শাকগুলা দিই যাতে টার্কিগুলো প্রপার নিউট্রিশনটা পায়। তো আমরা আর একটা ব্যাপার হচ্ছে, যারা খাবার দিবেন, খাবার দেওয়ার ক্ষেত্রে ঘাসটা সাধারণত দুপুরের দিকে দিলে ভালো। সকালে এবং সন্ধ্যার সময় দানাদার খাবার যাবে, এবং দুপুরের দিকে ঘাসটা দিলে ভালো হয়, মানে মাঝখানের সময়টাতে ঘাস দিলে ভালো। এবং সবুজ শাকসবজি যখন দিবেন, সবুজ শাকসবজি দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন সেটা 3 ঘন্টার মধ্যে টার্কিগুলা খেয়ে শেষ করে ফেলে। কারণ এটা যেহেতু আমরা খাবারটা নষ্ট না করে আমরা খাবারটাকে কেটে দিই, 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ কেটে দিলে টার্কি খুব সুন্দর করে এই ঘাসগুলো খেয়ে ফেলতে পারে। তো যেটা বলছিলাম যে 3 ঘন্টার ভিতর টার্কির ঘাসগুলো খেয়ে ফেলা উচিত, কারণ কাটার পরে এটা কখনোই 3 ঘন্টার বেশি রাখা উচিত না। তো আপনারা খেয়াল করবেন যেন টার্কিগুলো যখন খাওয়ার সময় 3 ঘন্টার মধ্যে যেন খেয়ে ফেলে, অতটুকু পরিমাণ ঘাসই আপনারা দেওয়া উচিত। আর অনেকে আছেন যে শুধুমাত্র বসত বাড়ির আশেপাশে শুধুমাত্র কয়েকটা শখের বসে যখন টার্কি পালবেন, তখন হয়তো ঘাস লতাপাতা খেয়েই টার্কি থাকতে পারে। কিন্তু যখন আপনি কমার্শিয়ালি করবেন, উর্বর ডিমের জন্য ঘাসের পাশাপাশি আপনাকে প্রপার দানাদার খাবারও দিতে হবে। তাহলে যে ডিমগুলো পাবেন সেগুলোতেও উর্বর ডিমগুলো পাবেন আর কি। আর একটা ব্যাপার হচ্ছে, ঘাস যখন দিবেন খেয়াল রাখতে হবে সেটা যেন ডোবা নালা থেকে ঘাসগুলো সংগ্রহ না হয়। ডোবা নালা থেকে ঘাসগুলো সংগ্রহ হলে সেক্ষেত্রে ফাঙ্গাস এবং অন্যান্য কৃমির আক্রমণ হতে পারে। এখন কৃমি আক্রমণ হলে যেটা হয়, কৃমির কাজটা হচ্ছে যে শরীরের স্টোমাকে বসে থাকে, সাধারণত পুষ্টিটা গ্রহণ করে ফেলে। এখন টার্কির যদি আপনার খুব বেশি ডোবা নালা কিংবা কচুরিপানাতে অনেক সময় দেখা যায় কৃমির প্রাদুর্ভাবটা বেশি দেখা যায়। তো এই ধরনের শাকসবজি দিলে আপনারা প্রতি 2 মাস পর পর কৃমিনাশক ওষুধটা টার্কিকে দিয়ে দিবেন। তাহলে টার্কিটা হেলদি থাকবে, এবং এই ব্যাপারটা কিন্তু ভালো উর্বর বীজের ডিম পাওয়ার ক্ষেত্রেও এই ব্যাপারটা ঘটে। তো ওভারঅল আমরা আমাদের ফার্মটা ম্যানেজ করার সময় এই ঘাস এবং শাকসবজি দেওয়ার সময় এই ব্যাপারগুলো খেয়াল রাখি, যেন বাইরের প্রথম কথা হচ্ছে যে যেন এটা পরিষ্কারভাবে থাকে। আরও একটা ব্যাপার, ঘাস কিংবা শাকসবজি দেওয়ার সময় অনেকে করেন কি, বাজারের ফেলে দেওয়া শাকসবজি, কিংবা দেখা যায় অনেক সময় শীতকালে বাঁধাকপির অনেক পাতাগুলো দোকানদারগুলো ফেলে দেয়, সেই ফেলে দেওয়া শাকসবজি আপনারা টার্কিকে দেন। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, অনেক সময় শাকসবজিতে কৃষকরা কীটনাশক ইউজ করেন কিংবা বিভিন্ন ধরনের হরমোন ইউজ করা হয়। আবার দেখা যায় সেখানে অনেকগুলো পচা শাকসবজি থাকে। তো পচা শাকসবজি কিংবা ফেলে দেওয়া জিনিসপত্রের মধ্যে অনেক ধরনের সংক্রামক ব্যাধি থাকে, সেগুলো থেকে অনেক সময় টার্কির প্যারেন্ট স্টকে ক্ষতি হতে পারে। সো আপনারা, আমার রিকোয়েস্ট থাকবে, অনেক সময় দোকান থেকে ফেলে দেওয়া শাকসবজি এনে টার্কিকে খেতে দেন, সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা
অবলম্বন করবেন, যেন কোনো কারণে আপনার টার্কির আবার খুব বেশি ক্ষতি না হয়ে যায়। এবং নিতান্তই যদি নিরুপায় হয়ে বাইরের শাকসবজি আনতে হয়, সেটা টার্কিকে দেওয়ার আগে অবশ্যই চেক করবেন যেন ভালো মতো ধুয়ে পরিষ্কার করা হয়, এবং সেই শাকসবজিগুলো 3 ঘন্টার মধ্যেই টার্কিকে যেন খেয়ে ফেলে। ওই পরিমাণ দিয়ে আবার পরের দিনের জন্য নতুন শাকসবজি আনার ব্যবস্থা করবেন। সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।